আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমজান কাছাকাছি সময় চলে আসতো তখন আমি খেয়াল করে দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক অসাধারণ চমৎকারিত্বে উদ্ভাসিত হয়ে উঠত এবং আমি খেয়াল করতাম তিনি যেন কারো জন্য অপেক্ষা করছেন, আর সেই অপেক্ষাটা ছিল রমাদানের। প্রিয় দর্শক, সেই রমাদান আমাদের মাঝে চলছে, আজকে পঞ্চম দিন। রমজান কেন্দ্রিক আমাদের অনেক আয়োজনের ভেতর স্পেশাল আয়োজন হলো আপনাদের সকলের জন্য আমাদের নিবেদন, আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসর। আমাদের এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আছেন, আকিজ প্লাস্টিক্স, ফার্ম ফ্রেশ, বেকমেন্স, আকিজ পাইপস এবং সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ এজেন্সি, আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে উত্তম বিনিময় দান করুন, আমিন। আজকের পর্বে আমি এমন একজন ভাইকে আমন্ত্রণ জানাতে যাচ্ছি যিনি আমাদের সবার চিন্তার দুয়ারকে খুলে দিয়েছেন। আমি বলছি তাদের কথা। আমরা নিজেদেরকে যারা মুসলমান দাবি করি, আমরা যারা জন্মসূত্রে মুসলমান, পৈতৃক সূত্রে মুসলিম, কিন্তু ইসলামের কতটুকু জ্ঞান আমরা ধারণ করতে পেরেছি। আজকে এমন একজন ভাইকে আমি আমন্ত্রণ জানাতে যাচ্ছি যিনি একসময় মুসলিম ছিলেন না, কিন্তু পরবর্তীতে তিনি আলহামদুলিল্লাহ আল্লাহর এই দিনে ফিরে এসেছেন, ইসলাম ধর্ম কবুল করেছেন, দিনকে তিনি গ্রহণ করেছেন মনে আর প্রাণে। কেবল তিনি নামই মুসলিম নন, বরং তিনি চেষ্টা করে যাচ্ছেন ইসলামের সৌন্দর্যকে অনুধাবন করে জীবনে বাস্তবায়ন করার। এমনই একজন ভাইকে আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকের পর্বে যাকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি হচ্ছেন শরীয়তপুরের বন্ধু আব্দুর রহমান। আসছেন আব্দুর রহমান। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আব্দুর রহমান, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাই আমাদের এই আয়োজনের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে। আপনার জন্য অনেক অনেক দোয়া। জি, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ। আমি আপনার সাথে ইনশাআল্লাহ আজকে প্রশ্নোত্তরে যাব, আপনার কথা শুনবো, এবং আমাদের লক্ষ লক্ষ মানুষ যারা আজকে এই আয়োজন দেখছেন তারা আপনার কথা শুনবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, বসুন। আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু। একটু আগেই আমি আপনাদেরকে বলছিলাম যে আজকে আমাদের এই আলোকিত জ্ঞানী চেয়ারে যিনি বসেছেন তিনি একসময় মুসলিম ছিলেন না। আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবানিতে, তার দয়ায় এই দিন তিনি গ্রহণ করেছেন, ধারণ করেছেন, এবং আজকে তিনি আমাদের আলোকিত জ্ঞানীর চেয়ারে বসেছেন। প্রিয় দর্শক, আমরা তার সাথে আজকে অনেক কথা বলবো, তার কথা শুনবো এবং তার কাছ থেকে প্রশ্নোত্তর জানবো ইনশাআল্লাহ। ভাই আব্দুর রহমান, আপনাকে আমি প্রথমেই জানতে চাই যে আপনার ঘটনাটা যদি বলেন যে কিভাবে আপনি আমাদের এই জীবন বিধান ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় লাভ করলেন। আমার পুরানো ইতিহাস বললে সে অনেক বড় হয়ে যাবে, আমি সংক্ষেপেই বলছি। তা আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমি যখন ঘুমোতে যেতাম তখন প্রায় আমি ভাবতাম যে এই পৃথিবী, আমি যেহেতু একটা অন্য ধর্মের ছিলাম, আমি আমার বাবা মা বা আমার আত্মীয় স্বজন তারা মূর্তি পূজা করতো, কিন্তু ছোটোকাল থেকেই আমি দেখতাম যে সেই মূর্তিগুলো আসলে কিভাবে মানুষকে হেদায়েত দিতে পারে সেটা আমার
যখন ঘুমাতে যেতাম তখন আমার মনে পড়তো যে এই তো এগুলো তো মানুষকে কিছু করতে পারে না। তা প্রায় আমার রাত্রে এটা চিন্তা আসতো আমার, যেটা কিভাবে সম্ভব। আচ্ছা। তা তখন প্রায় আসতো যে এই পৃথিবীতে যদি মানুষ বা কিছু না থাকতো তাহলে কে থাকতো। কিন্তু আমি সব কিছুই আমার সমাজ, গ্রাম, পরিবার থেকে ডিলিট করতাম, কিন্তু একজন ব্যক্তি, একজন লোকই শুধু আমার অন্তরে থাকতো। আর পৃথিবী ধ্বংস বা কিছু হয়েছে তার অস্তিত্ব আমি মুছতে পারতাম না। আচ্ছা। তখনই ভাবতাম যে উনি অবশ্যই সৃষ্টি করতে হবে। তখন থেকে আস্তে আস্তে আমার আমার যারা বন্ধুবান্ধব ছিল তাদের বেশিরভাগই আমি তখন মুসলমান বন্ধুবান্ধবের সাথে চলাফেরা শুরু করলাম। আচ্ছা। এরপরে তারা যখন নামাজে যেত আমি বাইরে দাঁড়িয়ে থাকতাম, তারা নামাজ পড়তো। এভাবে এক সময় আমি ঢাকা পল্টন ময়দানে 2000 সালের আগে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির একটা ওয়াজ ছিল, তখন সে জায়গায় আমি গেলাম। তখন গিয়ে আমার খুবই ভালো লাগলো, তার কোরআন তেলাওয়াত, তার ইসলামের বাণী। আল্লাহ পাক আমাকে সেই মাধ্যমেই আমাকে ইসলামের আলো পথে হেদায়েতে আনছে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। তার মানে আপনার পুরো জীবনের মধ্যে আমরা যেটা খুঁজে পাচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে এসছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনেছেন, কিভাবে জেনেছেন। তিনি কখনো চাঁদ, কখনো সূর্য, কখনো তারকা ইত্যাদি দেখে দেখে তারপরে একটা পর্যায়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে এরা কেউই আমার রব হতে পারে না, এদের সবাইকে সৃষ্টি করেছেন যিনি, তিনি আমার রব। এইভাবে তিনি তার মহান রবকে চিনেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার সেই গল্পের আলোকে আমরা সেই প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছি। আর দ্বিতীয়ত আপনি বলেছেন যে আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ তার বয়ান শুনে আপনি আরও বেশি পুলকিত হন এবং ইসলামের প্রতি পরিপূর্ণভাবে ঝুঁকে যান এবং ইসলাম গ্রহণ করেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমিন। আকিজ আলোকিত জ্ঞানী সম্পর্কে আপনার কাছে জানতে চাই যে এই আয়োজন সম্পর্কে আপনি কবে জেনেছেন এবং কিভাবে এই পর্যন্ত আসলেন? 2022 সালের একটা ইউটিউবের মাধ্যমে যখন দেখতেছিলাম, তখন আমি আলোকিত জ্ঞানীর একটা এপিসোড দেখতে পাই। তখন থেকে আমার মনে একটা ইচ্ছা থাকে, যেহেতু আমি ইসলামিক লাইনে আসছি, তাই আমার জ্ঞান আহরণ করার জন্য আমি আলোকিত জ্ঞানীতে অংশগ্রহণ করতে পারি কিনা, এটা আমার মনে একটা আশা থাকলো। এরপর থেকে আমি কিছু স্টাডি শুরু করলাম এবং পরবর্তীতে আমি অংশগ্রহণ করার সুযোগ পেলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগলো আপনার কথা শুনে যে আপনি যেই কাজটি করতে পেরেছেন। আমরা দেখেছি যে অনেক ভাইয়েরা আছেন তারা এই পর্যন্ত আসতে পারেনি। আপনি 2000 সালে ইসলামকে গ্রহণ করেছেন এবং পরবর্তীতে আপনি চেষ্টা করেছেন ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে প্রবেশ করবার, যে জি, কারণে আজকে আপনি আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসরে আমাদের আলোকিত জ্ঞানীর চেয়ারে আপনি বসতে পেরেছেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরও কথা হবে ইনশাআল্লাহ তাআলা। আজকের পর্বে আমাদের মাঝে দুজন আকিজ আলোকিত জ্ঞানী বন্ধু আছেন যারা ইতিপূর্বে এই চেয়ারে বসেছিলেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আমাদেরকে আলোকিত করেছিলেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আকিজ আলোকিত জ্ঞানী বন্ধু আব্দুল্লাহ আল মুতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাত। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন প্রিয় দর্শক আমাদের আরও একজন আকিজ আলোকিত জ্ঞানী বন্ধু মোহতারাম মাওলানা আনোয়ার শাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মোহতারাম, আপনাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া যে আপনি কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। শুকরান জাযীলান লাকা ইয়া সামাহাতাশ শাইখ। আজকের পর্বে প্রিয়জন সহায়তায় যে ভাই উপস্থিত হয়েছেন, যিনি আজকে আমাদের ভাই আব্দুর রহমানকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, তিনি হচ্ছেন মোহতারাম মাওলানা এবং তরুণ স্কলার মাহবুবুর রহমান। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান, মারহাবান বিক। আপনাকেও অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। শুকরান লাকুম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দোয়া করছি আপনার জন্য যাতে করে আজকের পর্বে আমাদের ভাই আব্দুর রহমান যদি আপনার কাছে সহযোগিতা চান, আপনি যেন সুন্দরভাবে সেই সহযোগিতা করতে পারেন। আল্লাহ তাআলা যেন আপনাকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমিন। আমরা তাহলে প্রশ্নোত্তরে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
আপনি নিশ্চয়ই নিয়মকানুন জানেন, তারপরেও আমি আপনাকে আবারও বলে দিচ্ছি, আজকে আমি আপনাকে 3টি ধাপে 19টি প্রশ্ন করব। প্রথম ধাপে 3টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 2 নম্বর কাটা যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন, কোনো লাইফলাইন থাকছে না। প্রথম ধাপ শেষ হলে তারপরে আমরা দ্বিতীয় ধাপে কি করতে হবে আমি তখন আপনাকে বলবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাল্লাহ। আমরা শুরু করব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, সূরা আস-সফে আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন বলে উল্লেখ করা হয়েছে? এ, যারা আল্লাহর পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে যেন তারা সীসা ঢালা প্রাচীর। বি, যারা মানুষের কল্যাণে কাজ করে। সি, যারা শিরক মুক্ত থাকে এবং আল্লাহর পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে। ডি, যারা পবিত্রতা অর্জন করে। ইনশাল্লাহ আমি অপশন হিসাবে নিচ্ছি অপশন এ, যারা আল্লাহর পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে যেন তারা সীসা ডালা প্রাচীর। অপশন এ ফ্রিজ করে দিব। ইনশাল্লাহ। ফ্রিজ করা হোক অপশন এ, যারা আল্লাহর পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে যেন তারা সীসা ঢালা প্রাচীর। আজকের পর্বের প্রথম প্রশ্ন ছিল, আপনি তেমন একটা সময় নেননি, আপনি প্রথমেই অপশন এ কে বাছাই করেছেন। জি আপনি বুঝে শুনে বাছাই করেছেন? হ্যাঁ, বুঝেছি কথা বলছি। তাই জি আপনি এটাই পড়েছেন? এটাই পড়েছি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফের 4 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই যারা আল্লাহর পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করেন যেন তারা সীসা ঢালা প্রাচীর, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমরা চাইবো এইভাবেই যেন আপনি প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। কেমন লাগছে আপনার? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগছে। প্রথম প্রশ্ন আমি আল্লাহ পাক পড়ার তৌফিক দান করেছে জন্য খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, নিচের কোনটি বানোয়াট ও জাল কথা? এ, আমার উম্মতের আলিমগণ বনি ইসরাইলের নবীগণের মতো। বি, আলিমের ঘুম ও ইবাদত। সি, আলিম ও তালিবে ইলমের আগমনে 40 দিন কবরের আযাব মাফ হয়। ডি, উপরের সবগুলোই। ইনশাল্লাহ আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, উপরের সবগুলোই। ফ্রিজ করব। ইনশাল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি, উপরের সবগুলোই। আপনি বলছেন যে আমি এখানে 4টি অপশন আপনাকে উপস্থাপন করেছি এবং আপনি বলছেন 4টি অপশনের মধ্যে যে 3টি কথা আমি বলেছি যেটা আমরা খুব শুনে থাকি, অনেক ক্ষেত্রে হাদিস হিসেবে জানি, আপনি বললেন যে এই সবগুলোই বানোয়াট অথবা জাল কথা। জি ইনশাল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনিও নিশ্চয়ই ভাবছেন যে এটা আবার কেমন কথা, যে এমন এমন কিছু কথা শুনলাম যেই কথাগুলো সারা জীবন ধরে শুনে আসছি, আলেমের ঘুম, ইবাদত অথবা আরও কিছু অপশন আমি আপনাদের সামনে তুলে ধরেছি, এগুলো হাদিস নয়। আসলে এগুলো হাদিস কি হাদিস নয় অথবা বানোয়াট কথা কিনা এ প্রসঙ্গে আমরা শুনব। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেলে আমাদের আকিজ আলোকিত জ্ঞানী বন্ধু আনোয়ার শাহ। আপনার কাছ থেকে জানতে চাই এই সম্পর্কে বিস্তারিত তথ্য। ইলম একটি স্বতঃস্বীকৃত বিষয়। দুনিয়া এবং আখিরাতে মানুষ যতটি মাধ্যমে সম্মানিত হয় এবং উচ্চ মর্যাদার শিখরে উন্নত হয়, সেগুলোর মধ্যে অন্যতম একটি মাধ্যম হলো ইলম তথা জ্ঞান। তবে ইলমের মর্যাদার উল্লেখ করতে গিয়ে, ইলমের সম্মান প্রচার করতে গিয়ে বেশ কিছু কথা, বেশ কিছু বাণী আমাদের সমাজে প্রচলিত আছে।
যেমন উলামা ও উম্মতি কা আম্বিয়া ই বানি ইসরাইল, যে আমার উম্মতের আলিমগণ হলেন বনি ইসরায়েলের আম্বিয়াগণের মতো, তেমনিভাবে নাউমুল আলিমে ইবাদা, একজন আলিমের ঘুমও হলো ইবাদত। তো সর্বপ্রথম যে বর্ণনাটা বলা হলো সেটা হচ্ছে ইমাম সৈয়দি রহমতুল্লাহ আলাইহি তার আদ-দুররুল মানসুর ফি তাফসীর বিল মাসুর গ্রন্থে বলেন, লা আসলা লাহু, এই ধরনের বর্ণনার কোনো ভিত্তি নেই। নাউমুল আলিম ইবাদা, একজন আলিমের ঘুমও হলো ইবাদত। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি আল আসরারুল মারফুআ ফিল আখবারিল মাওদুআ গ্রন্থে বলেছেন, লা আসলা লাহু ফির মারফুআ হাকাদা, এ ধরনের কোনো বর্ণনা মারফু সূত্রে আছে বলে আমাদের জানা নেই। তেমনিভাবে ইলমের বিষয়ে বর্ণিত আছে, বলা হয় আর কি, ইন্নাল আলিম ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা বিকারিয়াতিন ফাইন্নাল্লাহা ইয়ারফাউল আযাবা আম মাকবারাতি তিলকাল কারিয়াহ 40 আমা, যে একজন আলিম এবং ইলমের পথে উন্নীত হচ্ছেন এমন ব্যক্তি যখন কোনো গ্রাম দিয়ে যান, তখন ওই গ্রামের কবরবাসীদের আযাব 40 দিনের জন্য মাফ করা হয়। তো এই ধরনের বিভিন্ন উদ্ভট বর্ণনা আমরা সমাজে প্রচলিত পাই। আল্লাহ তাআলা বলছেন যে একজন জাহেল যত উচ্চ পদস্থ হোক, কিন্তু একজন আলিম যত নিম্ন অর্থের মধ্যে থাকুক, লা ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এই দুইজন আলেম এবং বেইলম কখনোই সমান হতে পারে না। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাআলা দুইটি সিফাতের অধিকারী ব্যক্তিকে রফআ দারাজাত, মর্যাদার ক্ষেত্রে উন্নীত করে থাকেন, যাদের মধ্যে ঈমান রয়েছে, যাদেরকে আল্লাহ তাআলার পক্ষ হতে দয়া মায়া করে ইলম দান করা হয়েছে। তো আমরা এই সকল হাদিস, এই সকল আয়াতের মাধ্যমে কিন্তু ইলমের মর্যাদা, ইলমের সম্মান, ইলমের অবস্থানকে আরও পরিষ্কারভাবে আরও উচ্চ শিখরে পৌঁছাতে পারি। এই ধরনের উদ্ভট বর্ণনা করার আমাদের কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, অনুধাবন করার, উপলব্ধি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এবার আমরা তাহলে তৃতীয় প্রশ্নে যাচ্ছি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার 2026-এ ইসলামের সেবায় কতজনকে পুরস্কৃত করা হয়? এ 1 জন, বি 2 জন, সি 3 জন, ডি একটি প্রতিষ্ঠান। যে আমি উত্তর বেছেছি অপশন এ, 1 জন। ফ্রিজ করা হোক অপশন এ, 1 জন। হাতে অবশ্য সময় ছিল না, আপনি খুব দ্রুত নির্বাচন করেছেন অপশন এ। আপনি কি বুঝে শুনে বলেছিলেন, নাকি আপনার বিষয়টা পড়া ছিল, না আপনি চিন্তা করে তারপরে আপনার চিন্তা যেদিকে ঝুঁকে গিয়েছে আপনি সেই আলোকে বলেছেন? আমার কনফিউজ ছিলাম একটু, বাদশা ফাহাদ এবং ফয়সাল, ঠিক আচ্ছা ওই আচ্ছা জন্য আর কি কনফিউজ ছিলাম, এর জন্য একটু চিন্তা করে একটু আচ্ছা। অপশন। আর কি আপনার কনফিউশনের জায়গাটা ছিল যে বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার না বাদশাহ কিং ফাহাদ আন্তর্জাতিক পুরস্কার, এটা। তা আপনি বলেছেন অপশন এ, 1 জন। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 2 জন। এর মধ্যে 1 জন হচ্ছেন শেখ আব্দুল লতিফ আহমেদ আল ফাউজান, তিনি সৌদি আরবেরই অধিবাসী, আল ফাউজান কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, এবং তিনি অনেক জনহিতকর কাজ এবং ওয়াকফ আজওয়াদ নামক একটা সামাজিক প্ল্যাটফর্ম তার আছে, এর মাধ্যমে তিনি অনেক ভালো ভালো কাজ করেছেন। অপরজন হচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু মুসা, মিশরের। তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য অধ্যাপক। আরবি ভাষা ও অলঙ্কার শাস্ত্রের উপর তাঁর 30টির বেশি বই রয়েছে, এবং পুরস্কার হিসেবে প্রত্যেক বিজয়ীকে প্রদান করা হয়েছে 2 লক্ষ মার্কিন ডলার এবং একটি 24 ক্যারেট স্বর্ণ পদক, যার ওজন হচ্ছে 200 গ্রাম।
এবং আরবিক ক্যালিগ্রাফিতে লেখা একটি প্রশংসাপত্র। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে আমরা প্রথম ধাপটা শেষ করলাম। জি প্রথম ধাপ শেষ, এবার দ্বিতীয় ধাপে আমরা যাচ্ছি। দ্বিতীয় ধাপের ব্যাপারটাও নিশ্চয়ই আপনি জানেন। আমি এই ধাপে আপনাকে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। আপনার জন্য দুটো লাইফলাইন থাকছে, একটি হলো 50-50 চান্স, আরেকটি হচ্ছে প্রিয়জন সহায়তা। লাইফলাইনের মাধ্যমে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনি পাচ্ছেন 7-এর জায়গায় 5 করে নম্বর। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন। আমরা যাব ইনশাল্লাহ। 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 তার আগে জানতে চাচ্ছি যে আপনার পরিবারে কে কে আছেন? আমার পরিবারে আমার 2 সন্তান আছে। 2 সন্তান? 2 সন্তান। ছেলে না মেয়ে? 2 জন ছেলে আল্লাহ পাক দান করেছেন। মাশাআল্লাহ। বয়স কত? বয়স একজনের বয়স 7 বছর, আচ্ছা, আরেক বছর একজনের 2.5 বছর আর কি। 2.5 বছর। আপনি কি করছেন ব্যক্তিগত জীবনে? শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আমি ইংলিশ টিচার হিসাবে আছি। আপনি ইংরেজি শিক্ষক হিসেবে আছেন? জি ইনশাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খুব ভালো লাগলো আপনার কথা শুনে। ইনশাআল্লাহ আমরা আরো কথা শুনবো। প্রশ্নে যাচ্ছি ইনশাল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন দেখলেন যে তার সম্প্রদায় অতিথি রূপে যে সকল ফেরেশতারা এসছেন তাদেরকে ক্ষতি করতে আসছে, তখন তিনি মানবিক অসহায়ত্ব প্রকাশ করে কি বলেছিলেন? এ, তোমরা ফিরে যাও। বি, আল্লাহ তোমাদের শাস্তি দেবেন। সি, যদি আমার শক্তি বা দৃঢ় আশ্রয় থাকতো। জি, আমি তোমাদের সামনে থেকে চলে যাব। ইনশাল্লাহ আমি এই প্রশ্নের অপশন হিসেবে নিচ্ছি অপশন সি, যদি আমার শক্তি বা দৃঢ় আস্থা থাকতো। ফ্রিজ করে দিব। ইনশাল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি, যদি আমার শক্তি বা দৃঢ় আশ্রয় থাকতো। আপনি বলছেন লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সম্প্রদায়কে এই কথা বলেছিলেন। জি আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। মাশাআল্লাহ। তিনি বলেছিলেন লাউ আন্নালি বিকুম কুওয়াতান আও আওয়ি ইলা রুকনিন শাদীদ। সুবহানাল্লাহ। সূরা হুদের মধ্যে আসছে আয়াত নম্বর 80। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আসলে আপনার এক একটা প্রশ্নের উত্তর যখন আপনি দিচ্ছেন, আমরা নিজেদের কাছেই অনেকটা লজ্জাবোধ করছি যে আমরা কোথায় আছি। আমাদের অনেকেই এমন আছেন যারা জন্মসূত্রে মুসলিম, কিন্তু আমরা পড়াশোনা করছি না। প্রিয় দর্শক, আমরা এই আয়োজনটি এই জন্যই করেছি যাতে করে আমরা অনুধাবন করতে পারি আমাদের পড়াশোনা করা দরকার, আমাদের জ্ঞান অর্জন করা দরকার। পৃথিবীতে অল্প কিছু সময়ের জন্য আমরা এসে এত প্রচুর পরিমাণে আমরা পড়াশোনা করি যে কখনো কখনো আমাদের ওজন যতটুকু এর চেয়ে বেশি আমরা জ্ঞান আহরণ করি। কিন্তু যে রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, যিনি আমাদেরকে গাইডলাইন দিলেন, একটা গাইডেন্সের জন্য বুক দিলেন, একজন রসুলকে আমাদের জন্য পাঠালেন, আফসোসের ব্যাপার হলো সেই গাইড বুকটি আমরা কখনো ধরেও দেখিনি। রমজানুল করিম চলছে, এই মাহে রমাদানই আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন, যা আমাদের পথ এবং পাথেও তৈরি করে দেয়। তাই আসুন আমরা আমাদের পথকে তৈরি করবার জন্য পবিত্র কোরআন অধ্যয়ন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা অধ্যয়ন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। উহুদ যুদ্ধে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর তার স্ত্রী হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন বিখ্যাত সাহাবীকে বিয়ে করেছিলেন? এ, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আন। বি, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন। সি, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আন। ডি, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন। জি অপশন হিসেবে বেছে নিচ্ছি আমি হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। ফ্রিজ করে দিব। ইনশাল্লাহ। ফ্রিজ করা হোক অপশন এ, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু।
আপনি এই অপশনটি চুজ করার ক্ষেত্রে খুব একটা বেশি সময় নেননি, আমি খেয়াল করেছি। এই অপশনটি আপনি যে বাছাই করেছেন কোন ভিত্তিতে? এটা আমি পড়ছিলাম মনে হয় ঠিক 50-50 ছিলাম আর কি আপনার মনের মধ্যেই মনের মধ্যে একটা 50-50 চান্স ঘুরছিল, পড়ছিলাম। এবং সেই আলোকে আপনি হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এই অপশনকে পছন্দ করেছেন। জি ইনশাল্লাহ। যদি আমি আরেকটা সুযোগ দিতাম তাহলে কোন অপশনটি আপনি পছন্দ করতেন? তালহা ইবনে অপশন বি, জি তালহা বিন উবাইদুল্লাহ। জি এটা আচ্ছা, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে আপনি যেটা পরবর্তীতে চুজ করতে চেয়েছিলেন, অপশন বি, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব, তবে পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ছবি দেখব। ছবিটি দেখে ভালো করে দেখবেন, কারণ ওই ছবির মধ্যেই আপনার প্রশ্নটা লুকায়িত আছে। এরপরে আমি আপনাকে প্রশ্নটি করব, ঠিক আছে? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এর আগে আমি আপনাকে জানিয়ে রাখি যে আমরা যে ছবিটি দেখেছি এই ছবিটি ভারতের একটি প্রসিদ্ধ মাদ্রাসা। এবার প্রশ্নে যাব ইনশাল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। স্ক্রিনে প্রদর্শিত মাদ্রাসাটির নাম কি? এ, দারুল উলুম দেওবন্দ, বি, নিজামিয়া মাদ্রাসা, সি, আল জামিয়াতুল আশরাফিয়া, ডি, দারুল উলুম নাদওয়াতুল উলামা। আমি 50-50 চান্স আছে। 50-50 চান্স দেয়া হোক। জি, 50-50 চান্স। অপশন এ, অপশন ডি, দারুল উলুম দেওবন্দ অথবা দারুল উলুম নাদওয়াতুল উলামা। জি আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি দারুল উলুম নাদওয়াতুল উলামা। প্রেস করা হোক অপশন ডি, দারুল উলুম নাদওয়াতুল উলামা। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। দারুল উলুম নাদওয়াতুল উলামা ছিল মৌলানা আব্দুল আলী মুঙ্গেরি রাহিমাহুল্লাহ, তাঁর নেতৃত্বে নাদওয়াতুল উলামার মাধ্যমে 1898 সালে লখনৌতে প্রতিষ্ঠিত হয় দারুল উলুম নাদওয়াতুল উলামা। দেওবন্দি ধারায় আলেম তৈরি ছিল এটার মূল উদ্দেশ্য। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত অজস্র আলেম এখানে শিক্ষা লাভ করেছেন, এবং এখান থেকে শিক্ষা সমাপ্ত করে আলেমগণ নামের শেষে নদভী যুক্ত করেন। পৃথিবী বিখ্যাত সৈয়দ আবুল হাসান আলী আর নদভী রাহিমাহুল্লাহ এখানেই অধ্যয়ন করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে আমরা দ্বিতীয় ধাপও শেষ করতে যাচ্ছি। মাশা আল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। কোন ব্যক্তি জাহান্নামের এমন গভীরে প্রবেশ করবে যার দূরত্ব পূর্ব পশ্চিমের দূরত্বের চেয়েও বেশি? এ, যে নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে, বি, যে পরিণাম চিন্তা না করে কথা বলে, সি, যে মানুষের নামে মিথ্যে অপবাদ ছড়ায়, ডি, যে চুক্তি ভঙ্গ করে। জি আমি এই প্রশ্নের জন্য অপশন আমি প্রিয়জন সহায়তা চাচ্ছি। প্রিয়জন সহায়তা জি চাচ্ছেন? ইনশাল্লাহ। প্রিয়জন সহায়তা দেয়া হোক। আমি অপশন হিসেবে সি কে বেছে নিচ্ছি।
জি, প্রিয়জন সহায়তা থেকে অপশন সি কে পছন্দ করা হয়েছে, আপনি কি তার সাথে একমত? হ্যাঁ, আমি তার সাথে একমত। একমত? একমত। ফ্রিজ করে দিব? হ্যাঁ, আমি সিকেই বেছে নিচ্ছি। ফ্রিজ করা হোক অপশন সি, যে মানুষের নামে মিথ্যে অপবাদ ছড়ায়। আপনি এ পর্যায়ে একটি লাইফলাইন ব্যবহার করেছেন প্রিয়জন সহায়তা, এবং তিনি আপনাকে বলেছেন অপশন সি। আপনিও তার সাথে একমত পোষণ করে অপশন সি কে চুজ করেছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর আলহামদুলিল্লাহ। ছিল অপশন বি, যে পরিণাম চিন্তা না করে কথা বলে। কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। আমরা আল্লাহ ভরসা, এই ইনশাআল্লাহ। হাদিস থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম, সেটা হলো যে আমরা যখন কথা বলবো, আমরা বুঝে শুনে কথা বলবো এবং চিন্তা ভাবনা করে কথা বলবো। ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, হয় চুপ থাকো, না হয় ভালো কথা বলো। এরই সাথে আমরা দুটি ধাপ শেষ করলাম। এবার আমাদের সামনে তৃতীয় ধাপ চলে আসছে। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। এই ধাপের ব্যাপারে আমি সেই কথাটা বলে থাকি, সেটা হলো যে আমরা প্রথম দুটি ধাপে যতটুকু ভালো মন্দ যাই করেছি, অর্থাৎ প্রশ্নের উত্তরের বেলায়, এই ধাপে এটা এমন একটা গুরুত্বপূর্ণ ধাপ যে আপনি যদি খেয়াল করেন দেখবেন প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনি 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে অর্ধেক নম্বর মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 6 নম্বর আপনার অর্জিত নম্বর থেকে মাইনাস হবে। তার মানে আপনি 18 নম্বর মূলত হারাচ্ছেন। এই জন্য প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি চিন্তা ভাবনা করবেন, সময় নিয়ে উত্তর প্রদান করবেন, চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। তাছাড়া আপনার জন্য দুটো লাইফলাইনও আছে, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা এবং লাইফলাইন তাকদির। আপনি যে কোনো লাইফলাইন ইউজ করতে পারবেন, আর লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনি পাবেন 12 জায়গায় 10 করে নম্বর। তা আমি আশা করব যে আপনি ঠান্ডা মাথায় ইনশাআল্লাহ তাআলা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। তৃতীয় ধাপটা যদি ভালো হয়, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন, ইনশাআল্লাহ আশা করছি ইনশাআল্লাহ সব মিলিয়েই ভালো করা যাবে। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা কি যাব? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে যাচ্ছি। আপনার জন্য এবারের প্রশ্ন। দৃষ্টি অবনত অবস্থায় কাফিররা কবর থেকে বের হওয়ার পর তাদেরকে দেখে কি মনে হবে? এ, উত্তাল তরঙ্গমালার মতো, বি, পাগলের মতো, সি, নেশাগ্রস্ত ব্যক্তির মতো, ডি, বিক্ষিপ্ত পঙ্গপালের মতো। দৃষ্টি অবনত অবস্থায় কাফিররা কবর থেকে বের হওয়ার পর তাদেরকে দেখে কি মনে হবে? পবিত্র কোরআনুল কারীমে এই ব্যাপারে কি বলা হয়েছে? 4টি অপশন আপনার সামনে আছে, এর মধ্যে একটি অপশন সঠিক উত্তর। আপনি বাছাই করুন সেটি কোনটি। যে অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি। অপশন ডি ডি। ফ্রিজ করে দিব? ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি, বিক্ষিপ্ত পঙ্গপালের মতো। আপনার কাছে কি তাই মনে হচ্ছে যে আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক, বিক্ষিপ্ত পঙ্গপালের মতো? মনে হয় এরকম পড়ছিলাম আমি। মনে হয় পড়েছিলেন আপনি? এরকমই আমার মনে হয়। তাই? আমি কনফিউজ আছে একটু। তারপরে অপশনটা আমি যদি দ্বিতীয়বার আপনাকে সুযোগ দেই তাহলে আপনি কোন অপশনটি পছন্দ করতেন বলেন তো? এ পছন্দ করতাম। এ? এ। আচ্ছা। এ এবং ডি। আপনি তো এই উত্তরের বেলায় এখন বললেন যে আসলে আমি তাহলে এ বাছাই করতাম। তা আপনার সামনে তো দুটো লাইফলাইন ছিল, আপনি যেহেতু কনফিউশনে ছিলেন তা আপনি তো লাইফলাইন ইউজ করতে পারতেন, কারণ Lifeline। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরে 12 পাবেন, ভুল হলে 18 নাই হয়ে যাবে। যাই হোক, যেহেতু আমি ফ্রিজ করে দিয়েছি, কিছু করার নেই। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি অত্যন্ত চমৎকারভাবে, আমরা দেখলাম যে
8 নম্বর প্রশ্নের উত্তরটি দিয়েছেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বলেছেন সূরাতুল কমরের মধ্যে। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পরের প্রশ্নে আমরা যাচ্ছি। আপনি খুব ঠান্ডা মাথায় এইভাবে উত্তরটি দেবেন বিতাওফিকিল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, কোন মুসলিম শাসক তার শাসনকালের 23 বছরে মোট 9 বার হজ পালন করেছিলেন? এ খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, বি খলিফা হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ, সি সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, জি সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ রাহিমাহুল্লাহ। যে আমি এই প্রশ্নের অপশন হিসাবে আল্লাহ তাআলার উপর ভরসা করে বেছে নিচ্ছি অপশন বি, খলিফা হারুনুর রশিদ রহিমাহুল্লাহ। খলিফা হারুনুর রশিদ হ্যাঁ, ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, খলিফা হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ। আপনি খলিফা হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ, যাই হোক, ওনাকে আপনি চুজ করেছেন। আপনি এই বিষয়টা কতটা কনফিডেন্ট এই ব্যাপারে? যে আমি উনি পড়ছিলাম পড়েছিলেন, খলিফা আপনার হারুনুর মনে রশিদ। হয়? মনে হয়। আপনি বলতে চাচ্ছেন যে আপনি যে উত্তরটি দিয়েছেন এই উত্তরটি তাহলে ঠিক আছে? মনে হয় ঠিক আছে। তাই ইনশাআল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। খলিফা হারুনুর রশিদ তিনি 23 বছরে মোট 9 বার হজ পালন করেছিলেন। এ সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানবো। আমাদের মাঝে উপস্থিত আছেন ইন্টেলিজেন্ট প্যানেলে আমাদের আরেক আকিজ আলোকিত জ্ঞানী বন্ধু আব্দুল্লাহ আল মুতি। আপনি যদি বিস্তারিত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা সবাই জানি আব্বাসীয় খেলাফতে সর্বমোট 37 জন খলিফা ছিলেন। তাদের মধ্যে পঞ্চম খলিফা ছিলেন খলিফা হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ। তিনি তার দাদা খলিফা আবু জাফর আল মানসুরের খেলাফতকালে অর্থাৎ 146 হিজরিতে রায়নগরীতে জন্মগ্রহণ করেন। 170 হিজরিতে তার বড় ভাই খলিফা মুসা আল হাদি এর ইন্তিকালের পর মাত্র 24 বছর বয়সে তিনি খেলাফতের বায়াত নেন। বলা হয়ে থাকে তিনি দৈনন্দিন 100 রাকাত নফল সালাত আদায় করতেন এবং 170 হিজরি থেকে তার মৃত্যুসাল 193 হিজরির পূর্ব মুহূর্তে অর্থাৎ মোট 23 বছরে তিনি মোট 9 বার হজ পালন করেছেন। যথাক্রমে 170, 173, 174, 175, 177, 179, 181, 186 এবং 188 হিজরিতে তিনি মোট 9 বার হজ পালন করেন। যে বছর তিনি হজ পালন করতেন তিনি সে বছর 100 জন ফকিহকে তার সঙ্গে হজ করাতেন এবং তাদের জন্য প্রচুর অর্থ খরচ করতেন এবং তাদেরকে ভালো মানের পোশাক তিনি দিতেন। আর যে বছর তিনি হজ করতেন না সে বছর 300 জন ফকিহকে তিনি হজ করাতেন এবং তাদের জন্য অনুরূপ তিনি পোশাক এবং প্রচুর অর্থ খরচ করতেন। তখন বলা হতো যে তিনি এক বছর হজ করেন আরেক বছর তিনি জিহাদে যান, এমন কথা তৎকালীন সময়ে প্রচলিত হয়ে গিয়েছিল। 193 হিজরিতে তিনি বর্তমান খোরাসানের তুস নামক শহরে ইন্তিকাল করেন এবং তার ছেলে সালেহ বিন হারুনুর রশিদ তার জানাজার সালাত আদায় করেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। মাশাআল্লাহ, আপনার মাধ্যমে আমরা অসাধারণ কিছু কথা শুনলাম এবং সেই আমলে একজন খলিফা তারা কিভাবে দ্বীনের প্রচার এবং প্রসারে বা আহলুল আলেমদেরকে সম্মান প্রদান করতেন আমরা সেই সম্পর্কে জানলাম। জাযাকাল্লাহ খায়র। আমরা পরের প্রশ্নে যাব, তবে তার আগে একটা ভিডিও দেখব। ভিডিওটি দেখার পরে আমি আপনাকে প্রশ্নটি করব, ঠিক আছে? ইনশাআল্লাহ। জি। একজন মানুষ যে কিনা উম্মতের ভালোবাসায় তিনি নিজেকে উৎসর্গ করেছেন, যিনি শুধু দুনিয়াতে নয় কিয়ামতের ময়দানে পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে তিনি উম্মতি বলবেন, যিনি সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার উম্মতের জন্য দোয়া করেছেন, মাগফিরাত কামনা করেছেন, কিন্তু তার যাপিত জীবনটা কেমন ছিল? আজকে আমরা তার উম্মত দাবি করে আমরা নিজেরা আজকে ঐশ্বর্য, বিত্ত, বৈভবের পিছনে ছুটছি।
কিন্তু তার জীবন কেমন ছিল? ইতিহাসের পাতায়, সিরাতের পাতায় যা আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, উম্মাহাতুল মুমিনিনদের ঘরে যা ছিল, যদি সব মিলিয়ে আমরা বলি, একটি চৌকি, কয়েকটি পাত্র, একটি পানির মশক, এই ছিল তাদের সম্পদ। এবং এক একজন মা উম্মাহাতুল মুমিনিন তাদের জীবন কেমন ছিল তাদের ব্যাপারে, যেমন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে ফিরিয়ে নিন। কেন? কারণ তিনি অত্যন্ত আমলদার। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলা হয়েছে, তিনি সবসময় নফল ইবাদতে মগ্ন থাকতেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এইভাবে যদি আমরা প্রত্যেক মায়ের কথা বলি, প্রত্যেকের জীবনেই যেটা আসে সেটা হলো অত্যন্ত সাধাসিধে জীবন তারা যাপন করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং এই সাধাসিধে জীবনটাকে তারা বেছে নিয়েছেন আখিরাতকে প্রাধান্য দিয়ে। কোরআনে কারীমের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবী স্ত্রীগণ, আপনারা অন্যান্য নারীদের মতো নন। এবং তারা তাদের জীবনটা কিভাবে যাপন করেছেন? একবার একটা যুদ্ধের পরে কিছু সম্পদ এসছে, খাবার এসছে, উম্মাহাতুল মুমিনিন তারা আপিল করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো খাবার বড় অপ্রতুল, অল্প কিছু খেজুর আর কিছু জব থাকে, আমাদেরকে কি একটু বাড়িয়ে দেওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে না, এটা সম্ভব না। সকল মাগণ তারা সেটা গ্রহণ করেছেন, তারা চুপ করেছিলেন, তারা হাসি মুখে বরণ করে নিয়েছিলেন। আরেকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে একটি আয়াত নাজিল হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন যে যদি তোমরা দুনিয়ার ঐশ্বর্য চেয়ে থাকো, বিত্ত বৈভব চেয়ে থাকো, তাহলে বলো যে আমি তোমাদেরকে সুন্দরভাবে বিদায় দেব। আর যদি তোমরা আখিরাতকে প্রাধান্য দাও, তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের যে অনাড়ম্বর জীবনযাপন ছিল সেটা নিয়ে একটা আলোচনা শুনেছি। এবার আমি সেই প্রশ্নে যাব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আলোচনার শেষাংশে যে আয়াতে কারিমার কথা বলা হয়েছে সেটি কোন সূরায় আছে? এ সূরাতুন নিসা, বি সূরাতুল আহজাব, সি সূরাতুন নূর, ডি সূরাতুত তাহরিম। আপনি নিশ্চয়ই আলোচনাটা শুনেছেন খুব ভালোভাবে। জি ইনশাল্লাহ আচ্ছা, শুনেছি। জি ইনশাল্লাহ আল্লাহ তাআলার উপর ভরসা করে আমি বেশি অপশন ডি সূরা আত-তাহরিম। অপশন ডি সূরাতুত তাহরিম জি ইনশাল্লাহ ফ্রিজ করে দিব। ইনশাল্লাহ ফ্রিজ করা হোক অপশন ডি সূরাতুত তাহরিম। আপনি খুব দ্রুতই উত্তরটি দিয়েছেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আপনি কি এই আয়াতটি মনে করতে পারছেন যে এটা সূরাতুত তাহরিমের আয়াত? সম্ভবত শেষে সূরা তাহরিম হতে পারে। আচ্ছা, যতটুকু যদি মনে পড়ে। সম্ভবত হয়ে থাকে তাহলে তো আপনার কাছে দুটো অপশন ছিল, আপনি ব্যবহার করলেন না যে? বেশি মানে এদিকে আমার ঝোঁক। তাই? জি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা, আপনি অপশন ডি চুজ করেছেন, আমিও ফ্রিজ করে দিয়েছি। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল অপশন বি সূরাতুল আহজাব। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। সূরাতুল আহজাবের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, তোমরা যদি পার্থিব জীবন আর তার শোভা সৌন্দর্য কামনা করো তাহলে এসো,
তোমাদেরকে ভোগ সামগ্রী দিয়ে দিই এবং উত্তম পন্থায় তোমাদেরকে বিদায় করে দিই। সবচেয়ে বড় ব্যাপার হলো যে আপনার মাধ্যমে আমরা যে মেসেজটা পেলাম সেটা হলো নবী পরিবার এবং তার সাংসারিক জীবনটা কেমন ছিল। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা আমাদের আজকের এই সমাজে যে অস্থিরতা লক্ষ্য করে থাকি তার মূল কারণ হলো আমাদের ভেতরে অল্প তুষ্টির বড় অভাব, যে কারণে আমাদের মধ্যে কেবল আমরা এটা চাই ওটা চাই আরও কত পাবো এবং এর শেষ কোথায় আমরা জানি না। নবী পরিবার কেমন ছিল, কেমন তার জীবন ছিল এবং কিভাবে তারা জীবন যাপন করেছেন সে সম্পর্কে আমরা কিছুটা হলেও জানতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমাদের প্রত্যেকের জীবনকে প্রশান্তি দিয়ে ভরপুর করে দিন, আল্লাহুম্মা আমিন। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর বছর কোন বিখ্যাত ইমামের জন্ম হয়? এ, ইমাম আবু হানিফা আলাইহির রাহমাহ, বি, ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, সি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ডি, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। যে আমি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছি। আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছেন। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। যার লিখিত একটি বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ মাত্র 10 বছর বয়সে মুখস্থ করেছিলেন। আশা করছি তিনি এখান থেকে কিছুটা সহযোগিতা নিতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। জি, তিনি আপনাকে ক্লু দিয়েছেন, যার লিখিত গ্রন্থ আরও একজন ইমাম মাত্র 10 বছর বয়সে মুখস্থ করেছিলেন। জি, অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, ইমাম আবু ইউসুফ রাহিমুল্লাহ। অপশন হিসেবে বেছে নিচ্ছেন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। আমি কি ফ্রিজ করে দিব? এটাই ছিল আজকের পর্বে আমাদের তৃতীয় ধাপের শেষ প্রশ্ন, কারণ এরপরে আমরা ঝটপট রাউন্ডে যাব। তো আমি কি লক করে দিব? ইনশাল্লাহ। আপনি এ ব্যাপারে পুরোপুরিভাবে নিশ্চিত? 50-50, আমি পুরোপুরি নিশ্চিত না। অপশনটা আপনার হাতে আরও একটা অপশন আছে, আপনি চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। ডি অপশন লক করে দিন। অপশন ডি ফ্রিজ করে দিব? ফ্রিজ করা হোক অপশন ডি, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল অপশন সি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া। এরই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 11টি প্রশ্নোত্তর শেষ হয়েছে। এবার আমার সামনে আছে আরও 8টি প্রশ্ন, যেটা আমরা বলবো ঝটপট প্রশ্ন। আমি আপনাকে দ্রুত প্রশ্ন করব, আপনি 3 সেকেন্ডের মধ্যে তার উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 1.5 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না। যদি এই 8টি প্রশ্নেরই সঠিক উত্তর আপনি দিতে পারেন তাহলে আপনি 12 নম্বর পাবেন। যাব? ইনশাল্লাহ। জি, আপনার জন্য ঝটপট প্রশ্ন। সূরা আস-সাফফাতে কোন সামুদ্রিক প্রাণীর নাম উল্লেখ করা হয়েছে? মাছ। মাছ সঠিক উত্তর। কোন বীর সেনাপতি মরক্কো জয় করেন? মুসা ইবনে নুসাইর। বক্তৃতা দেওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ কোন বর্ণ ধারণ করত? লাল বর্ণ। লাল বর্ণ সঠিক। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হিজরিতে ইন্তেকাল করেন? 34। 18 হিজরিতে। আল্লাহ তাআলার কোন সৃষ্টি বা মখলুক আসমান ও জমিনকে পরিবেষ্টন করে রেখেছে? আল্লাহর আরশ। গোপন সাদাকার ফজিলত কি? ক্রোধকে মিটিয়ে দেয়। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম কি? আসমা বিনতে উমাইস। সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব। কোরআনুল করিমের কোন 2টি সূরার নাম একটি মাত্র হরফে হয়েছে? কফ। সূরা কফ, সূরা সদ।
অনেক অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমি আপনাকে 8টি প্রশ্ন করেছিলাম, তার মধ্যে আপনি 2টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন, আর আরেকটি প্রশ্নের ক্ষেত্রে আপনি অর্ধেক উত্তর দিতে পেরেছেন। আমরা জি। অর্ধেক নম্বরই আপনাকে দিব, যাতে করে আপনি এগিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার কাছে যতগুলো প্রশ্ন ছিল সবগুলো প্রশ্ন আমি আপনাকে করেছি, এবং সবচেয়ে বড় কথা হলো আপনার মাধ্যমে আমরা 19টি প্রশ্নের উত্তর জানতে পেরেছি। ভাই আব্দুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অসাধারণ করেছেন, আপনি চেষ্টা করেছেন। আপনার মাধ্যমে আমরা 19টি প্রশ্নের উত্তর জানতে পেরেছি। আজকের পর্বে সাকুল্যে আপনি যে নম্বর পেয়েছেন তা হলো 26.75 নম্বর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আশা করি ইনশাল্লাহ আপনার সাথে আবার দ্বিতীয়বার দেখা হবে। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে অসাধারণভাবে আমাদের ভাই আব্দুর রহমানের কাছ থেকে 19টি প্রশ্নের উত্তর জেনেছি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, রব্বুল আলামিন আমাদের সবাইকে ইলমের সাথে, জ্ঞানের সাথে এবং জ্ঞানীদের সাথে আমৃত্যু থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। তবে তার আগে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন: কোন নবীর সিয়াম সর্বোত্তম সিয়াম? উত্তর যদি আপনার জানা থাকে, দেরি না করে আমাদের আলোকিত জ্ঞানীর ফ্যান পেজে প্রবেশ করে প্রদত্ত লিংক ওপেন করে সঠিক উত্তরটি সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব। তাদের জন্য থাকছে বেক প্যান্স এবং ফার্ম ফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। আমাদের গতকালকের বিজয়ী বন্ধুরা হলেন ইশতিয়াক আহমেদ চাঁদপুর থেকে, মোবাইল 01518 5373, এবং পটুয়াখালীর বন্ধু ফারিহা সুলতানা, মোবাইল 01581 2782। অনেক অনেক মোবারকবাদ আপনাদেরকে, বারাকাল্লাহু ফিকুমা। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আজ তাহলে বিদায়। আর বিদায় নেবার আগে আমাদের মাঝে আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জ্ঞানের মাঠে বিজয় মুকুট আনবো আমি, তো যা